আজ আমরা একজনের কথা বলবো যিনি ঠিক ঈশ্বর নন, কিন্তু নিজের জ্ঞান, নিজের চেষ্টা দিয়ে এমন এক পথে হেঁটেছেন যা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়েছে। গৌতম বুদ্ধ, মানে যিনি জেগে উঠেছিলেন। হ্যাঁ, একদম। আমরা আজ বোধির পথে গৌতম বুদ্ধ বইটার সাহায্য নিয়ে তার জীবনটা একটু বোঝার চেষ্টা করব। মানে কিভাবে একজন রাজপুত্র সব ছেড়ে শেষে পরম জ্ঞান বা বোধি লাভ করলেন। আর কেন তার কথাগুলো, মানে তার শিক্ষা আজও এত জরুরি, তাই না? ঠিক। তো শুরু করা যাক একদম প্রথম থেকে, কপিলাবস্তুর রাজপুত্র সিদ্ধার্থ গৌতম। হ্যাঁ, জন্মের পরেই তো সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী। এক ঋষি এসে বললেন, এই ছেলে হয় বিরাট রাজা হবে, মানে চক্রবর্তী সম্রাট, অথবা সব ত্যাগ করে এক মহান সন্ন্যাসী হবেন। আর বাবা রাজা শুদ্ধোধন, তিনি তো প্রথমটাই চেয়েছিলেন, তাই না? চেয়েছিলেন ছেলে যেন রাজাই থাকে। অবশ্যই, তাই তো ছেলেকে এমনভাবে বড় করছিলেন যাতে দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, মৃত্যু এইসব জীবনের কঠিন দিকগুলো ওর চোখের সামনেই না আসে, একেবারে বিলাসের মধ্যে। কিন্তু সে আড়াল তো বেশি দিন টিকল না। মানে আমরা সবাই জানি সেই 4টে দৃশ্যের কথা। হ্যাঁ, প্রাসাদের বাইরে বেরিয়ে উনি পর দেখলেন একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একটা মৃতদেহ, আর শেষে একজন শান্ত সমাহিত সন্ন্যাসী। এই দৃশ্যগুলো ওর মনে বিরাট আলোড়ন তুলল। উনি ভাবতে শুরু করলেন, এই যে ভোগবিলাস, এই যে জীবন, এর শেষ যদি এটাই হয়, তাহলে এর অর্থ কি? এই প্রশ্নগুলো এত তীব্র হয়ে উঠল যে উনি আর স্থির থাকতে পারলেন না। ঠিক, এটাই তো মহাবিনিষ্ক্রমণের কারণ। মানে সত্যের খোঁজে স্ত্রী, পুত্র, রাজত্ব সব ছেড়ে বেরিয়ে পড়া রাতের অন্ধকারে। বেরিয়ে তো পড়লেন, কিন্তু কোথায় গেলেন, কার কাছে গেলেন? প্রথমে তখনকার দুজন বিখ্যাত জ্ঞানী আলারা কালাম আর উদ্ধক রামপুত্রের কাছে গেলেন। তাদের কাছে ধ্যান শিখলেন, জ্ঞান অর্জন করলেন। কিন্তু ওর যে জিজ্ঞাসা, তার সম্পূর্ণ উত্তর পেলেন না। না, অতৃপ্তি রয়েই গেল। তাই উনি আরও কঠিন পথে গেলেন। নৈরঞ্জনা নদীর তীরে শুরু করলেন কঠোর তপস্যা, প্রায় 6 বছর। এই সময়কার বর্ণনাগুলো পড়লে গায়ে কাঁটা দেয়। খাওয়া দাওয়া প্রায় নেই, শরীর একেবারে জীর্ণ শীর্ণ। হ্যাঁ, উনি শরীরকে চূড়ান্ত কষ্ট দিলেন, কিন্তু এই করতে গিয়ে একটা বড় উপলব্ধি হলো। কি সেটা? উনি বুঝলেন যে শরীরকে অতিরিক্ত কষ্ট দেওয়াটা মুক্তির পথ নয়, ঠিক যেমন অতিরিক্ত ভোগ বিলাসও পথ নয়। তাহলে পথ কোনটা? মধ্যম পন্থা। এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই সুজাতা নামের এক নারী তাকে পায়েস খেতে দেন। সেটা গ্রহণ করে তিনি নতুন শক্তি পেলেন, তাই তো? একদম। তারপর তিনি গেলেন বোধগয়ায় এক অশ্বত্থ গাছের নিচে, স্থির হয়ে বসলেন ধ্যানে। প্রতিজ্ঞা করলেন বোধি লাভ না হওয়া পর্যন্ত উঠবেন না। আর এখানেই সেই বিখ্যাত মারকে পরাজিত করার কাহিনীটা আসে। হ্যাঁ, মার মানে কিন্তু কোনো বাইরের দৈত্য দানব নয়। মার হলো আমাদের মনের ভেতরে লোভ, ভয়, সংশয়, আসক্তি, এসব রিপু। এগুলোকে জয় করেই তিনি সমস্ত দুঃখের কারণ এবং তার নিবারণের উপায় উপলব্ধি করলেন। সিদ্ধার্থ গৌতম হয়ে উঠলেন বুদ্ধ, মানে যিনি জেগে উঠেছেন, যিনি পরম সত্যকে জেনেছেন। ঠিক, এবং এই জ্ঞান তিনি নিজের মধ্যে ধরে রাখলেন না। তিনি গেলেন সারনাথে, তার সেই পুরনো 5 জন সঙ্গীর কাছে, যারা তার কঠোর তপস্যা দেখে তাকে ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, তাদেরকেই তিনি প্রথম উপদেশ দিলেন। এটাই ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আর এখানেই তিনি বললেন সেই 4টি আর্য সত্য বা চতুরার্য সত্যের কথা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ সম্ভব, আর সেই নিবারণের পথও আছে। আর সেই পথটাই হলো অষ্টাঙ্গিক মার্গ। ঠিক, একদম। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবন, সম্যক প্রয়াস, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই 8টা পথ। এই বইটাতে খুব সুন্দর করে বলা আছে, এগুলো শুধু 8টা নিয়ম নয়, বরং মন, বচন আর কাজের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে প্রজ্ঞা অর্জনের একটা সম্পূর্ণ জীবনযাপন পদ্ধতি। আর সবচেয়ে বড় কথা হলো, তার এই শিক্ষা ছিল সবার জন্য। কোনো জাতি, বর্ণ, লিঙ্গ কিচ্ছু ভেদাভেদ করেননি তিনি। উনি তো বারবার বলতেন, অত্তদীপ ভব, নিজের আলো নিজেই হও। অন্যের কথা বা শাস্ত্রের ওপর অন্ধবিশ্বাস না করে নিজের অভিজ্ঞতা দিয়ে সত্য যাচাই করো। এটা কিন্তু তখনকার দিনে বিরাট ব্যাপার ছিল। অবশ্যই। ভাবুন, অঙ্গুলিমালের মতো ভয়ঙ্কর দস্যুকে তিনি বদলে দিলেন।
আবার মহিলাদের জন্য ভিক্ষুণী সংঘ তৈরি করলেন। এটাও একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। নারীদের সঙ্গে এই সমানাধিকার দেওয়াটা সহজ ছিল না। শুধু সাধারণ মানুষ নন, বিম্বিসার, অজাতশত্রুর মতো রাজারাও কিন্তু তার অহিংসা, করুণার নীতিতে প্রভাবিত হয়েছিলেন। জীবনের একেবারে শেষে কুশীনগরে যখন তিনি মহাপরিনির্বাণের পথে, তখনও তো তিনি শিষ্যদের একটা শেষ কথা বলে গেলেন। হ্যাঁ, সকল সংস্কার অনিত্য, মানে জগতের সবকিছুই পরিবর্তনশীল, কিছুই স্থায়ী নয়। তাই অপ্রমত্ত হয়ে, মানে সচেতনভাবে নিজের মুক্তির জন্য চেষ্টা করে যেতে হবে। শরীরটা নশ্বর, কিন্তু পথটা রয়ে গেল। একদম। তার দেহভস্মের ওপর স্তূপ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আসল উত্তরাধিকার তো হলো তার শিক্ষা, অহিংসা, করুণা, মৈত্রী, প্রজ্ঞা, যা আজও কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে। থেরবাদ, মহাযান, তিব্বতী বৌদ্ধ ধর্ম বলুন, বা পশ্চিমে যে মেডিটেশন, মাইন্ডফুলনেসের চর্চা হচ্ছে, সবেতেই তো তার ছোঁয়া। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বুদ্ধ কোনো ভগবান বা অলৌকিক শক্তি নিয়ে আসেননি। তিনি একজন মানুষ ছিলেন, যিনি প্রশ্ন করেছিলেন, উত্তর খুঁজেছিলেন, আর নিজের চেষ্টায় সেই উত্তর, মানে মুক্তির পথটা খুঁজে পেয়েছিলেন। আর দেখিয়েছিলেন যে শান্তি বা মুক্তি বাইরে কোথাও নেই, সেটা আমাদের ভেতরেই আছে। তাহলে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে। বুদ্ধ তো বলে গিয়েছেন, শান্তি কোনো দূরের দেশ নয়, শান্তি হচ্ছে একান্ত নিজস্ব ভেতরের রাজ্য। আজকের এই এত ব্যস্ত, এত কোলাহল, এত সংঘাতের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা নিজেদের সেই ভেতরের রাজ্য খুঁজে পাবো কিভাবে, বা সেখানে থাকবো কিভাবে? এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবা দরকার।